Most days I can barely leave my bed. এভরিওয়ান, আজকে টিউসডে। 7টার সময় উঠে গেছি। কোথায় গেলি রে ডোরা? ওই দেখো খাটের নিচে ঘুরঘুর করছে। উঠে সমস্ত কাজ টাজ করলাম, ঘর মুছলাম। উফ বাবা, এখন কটা বাজে? এখন 7:51 বাজে, মানে 8টা বাজতেই যায়। একটু ছাদে এলাম, কালকে ভালোই বৃষ্টি হয়েছে। এই যে এখানে সব ড্রেন রয়েছে না, জল জমে গেছে ওইখানটা, ওই জন্য ক্লিন হচ্ছে, না তো রাস্তায় জল উঠে যাচ্ছিল পুরো। আর আমাদের আজকে কাজ হবে তো, ওকে। এই যে কোথায় গেল? কি খাচ্ছিস আবার? দোয়েল হচ্ছে, ওয়ার্কআউট করবে। আমি খানিকক্ষণ ডোরাকে নিয়ে ছাদে থাকি, তারপর নেমে যাবো। জলে মুখ দিতে দেওয়া যাবে না। আয়, তোকে চোখ ফোক লাল হয়ে গেছিল, জল অতিরিক্ত ঘেঁটে ঘেঁটে। কালকে আবার রাতের বেলা ওকে চোখে সেঁক দিতে হয়েছে, গরম জলে একটু তুলো ডুবিয়ে। কি খাচ্ছিস? দেখি দেখি দেখি, কিটা 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 আসল বদমাশি করছিল, চোখ ফোক লাল হয়ে গেছে। দেখি আগে, দেখি দেখি আগে। না, এখন একটু সাদা আছে, কালকে। ব্যাস ব্যাস, যা যা, তুই পড়ে যা পিছিয়ে পিছিয়ে। এই চোখটা দেখি আগে, আগে চোখটা দেখি দেখি। এখন একটু সাদা হয়েছে, কালকে পুরো লাল। না, তো করে নিচে নামানো যাবে না, নিচে তোমাকে নামানো কিছুতেই যাবে না। তুমি গলা অবধি আবার মুখ চুবিয়ে ফেলেছো, বদমাসটা বদমাসটা। ডোরা রানীর দুধ রুটি আজকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দি। জামা কাপড়গুলো কালকে যেগুলো পরেছিলাম একটু কাছাকাছি করতে দিয়েছি, র্যাপিড ওয়াশে দিয়েছি, বেশিক্ষণের জন্য না, 20 মিনিটের জন্য। মাঝখানে আবার কারেন্ট চলে গেছিলো, এখনও 8 মিনিট দেখাচ্ছে। হয়ে গেলে আমি ওপরে মিলে গিয়ে আসবো। ডোরার নখটা কাটবো বলে একটু বসেছিলাম, কিছুতেই নখ কাটতে দিল না। বাপরে বাবার, ওর নখগুলো অনেক বড় বড় হয়ে গেছে। ও যখন মানে উঠতে চায় না গায়ে, বা একটু মানে আসে কাছে, মানে হাতে ফাতে মানে লেগে যায় আর কি, নখটা এত শার্প হয়ে গেছে। ওই জন্য আমি একটু ছোটো করবো ভেবেছিলাম। এত চালাক, কিছুতেই নখটা কাটতে দিল। এরকম একটা রুমাল আর একটা লাল রুমাল, যেগুলো আমি ওর টয়লেটগুলো মোছার কাজে ইউজ করি। জানলাতে ধুয়ে না মেলা ছিল ওইখানে, ওই জানলার। কালকে এমন ঝড় হয়েছে, একটা রুমাল উড়ে পালিয়ে গেছে, আপাতত একটা আছে। আমাকে একটা নতুন রুমাল আবার একটা বের করাতে হবে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, আর খাবে না? খেয়ে নাও যা। ওই, তুই আমার যে জুতোটা নিয়ে পালিয়ে গেলি, কে দেবে? ছাড় জুতা, ছাড়। 60 টাকা দাম বসে দিয়েছি। বসিয়েছে? আর কি করবে, পাকামি আমি ছাড়াবো। ওই দেখা যাচ্ছে, আমি উঠতে পারছি না, আমার হাঁটুটা ব্যথা করছে বলে আমি বললাম এখানে একটু মিলিয়ে দিই। শান্তি নেই। আসতে আমাকে দেখো, এক পায়ে জুতো নিয়ে এক পায়ে আমি যাচ্ছি, আর সে মজা পেয়েছে। কি আর একটা জুতো আমার এখানে নিয়ে পালিয়ে এসেছি, কোথায় গেল? আরে দেখ, ব্যাগ নিয়ে পড়েছে, বাজারে ব্যাগ নিয়ে। ওই দেখো, কি রে? চা অলরেডি পায়া, আর হচ্ছে এগ, আর হচ্ছে চিয়া সিডস, লেমন দিয়ে। জামা কাপড় কাচা হয়েছে। আমি ভাবলাম যে কি জামা কাপড়গুলো নিচেই মিলে দেবো, হাঁটুতে লেগেছে আমার। পড়ে গেছিলাম কালকে বাথরুমে। ও বাবা, তার কোনো উপায় নেই, শাড়িটা মিলতে না মিলতে এমন এসে অ্যাটাক করলো। শাড়িটা একটুখানি খঞ্চ লেগে গেছে ওর দাঁতেই। সব গুটিয়ে নিয়ে আমি আবার ছাদে এলাম, এগুলো সব মিলবো। হয়ে গেছে, এই দুটো রুমাল নিচে মিলবো, কারণ এগুলো ছোটো, এগুলো নিচে জায়গা হয়ে যাবে। আর আমার রুমের সব পর্দাগুলো কাচতে দিলাম, অনেকদিন পরে কাচা হচ্ছিল না, আজ করবো কাল করবো বলে পড়েছিল, একটু কাচতে দিয়েছি। ওগুলো র্যাপিড ওয়াশে দিয়েছি। ওই দেখো, বদমাসটাকে খাটে তুলে দিয়েছি, ঠিক হয়েছে, বেশি বদমাসি। আমার কাছাকাছি কমপ্লিট। আর পায়ে এত ব্যথা, আমি আর উপরে মিলতে যেতে পারবো না বলে কি করেছি বলতো, জানলাটা খোলা আছে, হাওয়া দিচ্ছে, পর্দাগুলো এইখানটাতেই আমি টাঙিয়ে দিয়েছি। অলরেডি ভালো করে হচ্ছে তোমার স্পিন হয়েছে, বেশি জল নিয়ে ভেজে ভেজাও নেই, হালকা জাস্ট ভেজে ভেজা আছে। এখানটায় মিলে দিয়েছি, ফ্যান চলছে, বাইরে থেকে হাওয়া দিচ্ছে, শুকনো হয়ে যাবে। যাই পেছনে আছে আজকে অনেকগুলো, পেছনগুলো রেখে নিই। বেরিয়ে গেল। আর শরীরটা আজকে কেন জানি না একদম ভালো লাগছে না, পাটা কনস্ট্যান্ট যন্ত্রণা করছে, মানে হাঁটু, ডান হাঁটুটা। কালকে যখন পড়ে গেছিলাম না বাথরুমে, তখন এতটা কিছু মনে হয়নি, আর ঠিকঠাকই ছিল। কোথায় গেল ডোরা আবার? তো সকালে উঠে না পাটা এত ভারী হয়ে গেছে, আমি যে পাটা নাড়াবো এটা পাচ্ছি না আমি। তো যাই হোক, কই রে, একটু সুজি করছি। আর হঠাৎ করে আজকে দুধ চা খেতে ইচ্ছে করেছে, তো সেই কারণে দুধ চা করছি, খাবো।
আমি আন্দাজ বুঝতে পারিনি, বেশি জল নিয়ে নিয়েছি, অনেকটা চা হয়ে গেছে। আর এখানে এই যে সুজিটা একটু হালকা নেড়ে নিয়েছি শুকনো কড়াইতে। এখানে দুধ গরম হচ্ছে, দুধটা একটু ফুটুক, তারপরে আমি সুজিটা দিয়ে দেবো। আর একজন কোথায় খাপটি মেরে বসে আছে, কিছু বুঝবার উপায় নেই। আমি ডেকে যাচ্ছি, কোথায় গেলি কোথায় গেলি। এই ডোরা, এদিকে আয়। ওই দেখো বসে আছে আর একজন, এই যে আমাদের ডোরা রানী, এই যে বদমাস দুষ্টু কোথাকার। কালকে চোখে একটু হালকা গরম শাকটা দিয়েছিলাম না, আজকেও দিতে হবে। চোখ থেকে না প্রচন্ড জল কাটছে, কাটবে নাই বা কেন, এত জল ঘাটে বাচ্চাটা। জল দেখলেই আর তার জীবনে বিরাট আনন্দ, গিয়ে মুখটা পুরো একদম গলা অব্দি চুবিয়ে দেয়। এই জন্য চারদিকে বাথরুম ঠাথরুম সব বন্ধ, কোনো বারান্দায়ও বালতি রাখা নেই, কোথাও কোনো বালতি রাখতে না বলে দিয়েছি আমি, নাহলে চোখ সারা জীবন লাল হয়ে থাকবে। তারপর মানে কোনো একটা কিছু ইনফেকশন হয়ে যাবে, তখন আরো বড় প্রবলেম হবে। তার থেকে এখনই বন্ধ করে দেওয়া ভালো। আমার এক বাটি সুজি কমপ্লিট। চিনি বলতে এই চিনিটা দিয়েছি, এই যে এইটা উপরে তুলতে হবে। এখানে সমস্ত গোটা মশলাগুলো থাকে, যেগুলো হচ্ছে জেঠিমা সময় থাকলে জেঠিমা হচ্ছে গুঁড়ো করে। আমাদের গুঁড়ো মশলা খুব একটা কেনা হয় না, মানে ধনে গুঁড়ো জিরা গুঁড়ো এগুলো তো কেনা হয় না, লঙ্কা গুঁড়োটা কেনা হয়, বাদ বাকি জেঠিমা ঘরে গুঁড়ো করে। জাস্ট দুধ ফুটায়। আমি এখানে শুয়েছি, ওকে একটু তুলেছি খাটের ওপরে, অতক্ষণ নিচে ছিল। আমার ক্লিপটাকে চাবাচ্ছে এখানে। কেন কেন বদমাস বাচ্চা, বদমাস বাচ্চাটা গো। আমার পাটা এত যন্ত্রণা হচ্ছে না, মানে বোঝাতে পারছি। বলে আমাকে তখনই বলেছিল যে একটা পেন কিলার খেয়ে নাও, কিন্তু আমি খাইনি। এটা ভেবেছি কি ঠিক হয়ে যাবে, বাট আমি পা সামহাও নাড়াতে পারছি না, মানে আমার হাঁটু পুরো ভারী হয়ে গেছে। যাকে মাছের ডিম ছিল আমাদের ফ্রিজে, এই যে আমি ভিজিয়ে দিয়ে গেছিলাম, এটা আমি একটু বড়া করে নেব, মাছের ডিমের বড়া। বড়া ভাজা তুলে দিয়েছি। আর দোয়েল বাড়ি এসে আর একবার বেরোলো, সেদিন টেস্ট করতে দিয়েছিল না, তো সেই টেস্টের রিপোর্টগুলো আনতে গেল। আজকে আমার দেরিই হয়ে গেছে অনেকটাই, 1টা বাজতে যায়। স্নান টান করবো, এটা ভাজা হয়ে যাক। আর এই যে আর একটুখানি আছে, আর একটা কি দুটো হবে হয়তো। আজকেও দেখছি মেঘ উঠেছে ওই সাইডটাতে, ওই দিকটায় মেঘ উঠেছে, হাওয়াও দিচ্ছে। দেখা যাক বৃষ্টি হয়, হয়তো ভালোই হবে, একটু ঠান্ডা হবে ওয়েদারটা। হয়ে গেছে, এবার আমি স্নানটা করবো। আর যেটুকু আজকে বললাম একটু ফুলটা তুলে দিতে, কারণ হাঁটুতে যা ব্যথা করছে আমার, আমি সিঁড়ি দিয়ে নামা ওঠা করতে আমার আরও কষ্ট হচ্ছে, তো সেই কারণে বললাম আজকে ফুলটা তুলে দাও। এবং যেটুকু তুলে দেবে ফুলটা আছে। আর এই ব্যক্তিকে দেখো, তার সাথে এখন খেলতে হবে। এতক্ষণ ঘুমাচ্ছিল একদম নিশ্চুপ হয়ে, কোনো দুষ্টামি নেই, কিচ্ছু নেই। এখন আমার পেছনে দৌড়াচ্ছি, এটা খেলতে হবে। পা কামড়ে পড়েছি। ব্লাড রিপোর্টগুলো নিয়ে চলে এলাম। আসার পরে ঢুকে না ঢুকেই হচ্ছে ওর খাওয়া রেডি করে, মানে ডোরার খাওয়া রেডি করি, সঙ্গে সঙ্গে খেতে দিয়েছি, খাচ্ছে ও। তোমার কি কেস? এত খড়া হয়ে গেছে গো, হায় হায় মন মরা প্রাণী। বলো, করো না, এরকম ভালো লাগছে না। এই হাঁড়িটা লেগেছে তোমাকে, সেই কম্প্রেসারটা দিয়েছিলাম যে, চান করতে গেছিলাম। 10 বাজে খেতে চলে এসেছি। আমার এত পায়ে যন্ত্রণা হচ্ছে, আমার খেতেও ইচ্ছে করছে না। আমার ডোরার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে তরকারি হচ্ছে মাছের ঝাল কচু দিয়ে, এটা হচ্ছে কুমড়ো ডাঁটা চিংড়ি মাছ দিয়ে একটা ঘ্যাঁট, এটা তো মাছের বড়া আমি ভাজলাম, আর এটা হচ্ছে ডাল। আর দোয়েলের চিকেন খাবে এই যে। আর একজন কোথায় চলে যাচ্ছে টুনটুন করে। এত বদমাস হয়েছে না, গ্রিলগুলো যদি একটু মানে বেশি ফাঁকা রয়ে গেছে, টেনে রাখি সবসময়, কোনো রকম ভাবে গলে যায়। আমি এবার বুঝতে পারছি না উপরে গেছে না নিচে গেছে, কারণ দুদিকের গ্রিলই অল্প অল্প ফাঁকা ছিল। ডোরা, এই বদমাস, ও দোয়েল এখানে নেই।
এই যে আছে, চলে এসছে। এই তুই কি আবার মাটি খেয়েছিস নাকি? দেখি দেখি আমাকে, আমার কাছে আয়। কই গেলি? এই এই বদমাস, চলে এলি কেন হট করে? ওই কিছু বলছি আমি, কথা শোনার কোনো নাম নেই। জল দেখতে পেলে ওই করে চোখ লাল হয়ে যাচ্ছে। মগ নিয়ে খেলে এইদিকে, এই যে এখন আর কোনো ইন্টারেস্ট নেই, কি একটা মুখে পড়ে গেছে। এই কি ছিল মুখে? সে গাছের সেই বীজগুলো উড়ে এসে পড়ে না বাদাম গাছে, সেগুলো খেয়ে নিচ্ছে। ওই দেখ মগ নিয়ে কি করছে। আরে আরেকজনের পাশে গাছ নামাচ্ছে মনে হয়। কি করছে কে জানে ভগবান। কি করছো তুমি? হ্যাঁ জল দিচ্ছ নাকি বৃষ্টিতে? হায় হায়, বাকিগুলো নামিয়ে দাও। নামিয়ে দিয়েছি সব। ওকে বাবা এখন জল দিচ্ছে। পাঁচিরটায় আরেকজনকে দেখো, ঠাকুর ঘরে ঢুকেতে কি করছিস রে? কি হচ্ছে? ওই দেখো, আমি দৌড়াতে পারবো না, ডোরা আমার পায়ে লেগেছে। পিটান খাবি তুই, যাও যাও। হয়ে গেছে, জানি না, কোনো টায়ার্ডনেসই নেই। কি হলো কি জানে, তো আটকে যাবি। দেখো অবস্থা দেখো তার। আচ্ছা চ, আমি চলে এসছি অবস্থা। এসছি রে বাবা, এসছি। চল, তোর ল্যাজ অনেক মোটা হয়েছে, বুঝে গেছি আমি। যাই, পালিয়ে চলো। খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা? ঘর আসতে না আসতে প্যান্ট ফ্যান্ট ধরে টানা টানি, তার মজাই আলাদা। কোলে নাও। হঠাৎ করে, আর যেই ছাদের দরজাটা গ্রিলটা খুলেছে, ডোরা এখানে ছুটে ছুটে চলে এসেছে। ওরে বাপ রে দোয়েল, ভালোই ঝড় উঠেছে। ওই দেখো বিদ্যুৎ চমকেছে। আরে বাবা ওকে ধরো, ওকে উড়িয়ে নিয়ে চলে যাবে। চলো, এই ঝড় উঠেছে। ভালোভাবেই ঝড় উঠেছে। না বজ্র পড়ার জন্য কি দাঁড়িয়ে থাকবো নাকি? কি আছে এই দরজাটা লাগিয়ে দাও। গেলি চল, পালিয়ে চল। আনন্দটা দেখো শুধু, লাগানো যায় না। দেখে যদি না হয় তাহলে ছেড়ে দাও, ওটা উপর দিকে। আরে এইটা ধরো। হলো, কোথায় গেল? ওটা হবে না, ওটা সেকেন্ডেরটা লাগাও। কতটা জানি না কতটা বুঝতে পারবে, বাট আকাশে ভালোই মেঘ উঠেছে, পুরো একদম ঘন কালো হয়ে। আর ওই দিকটা তো রীতিমতো বিদ্যুৎ চমকাচ্ছে। এই এখানে অন্ধকারে কিছু দেখাতে পাচ্ছি না। এই দাঁড়িয়ে আছে আর একজন। চ পালিয়ে চ, বিদ্যুৎ চমকাচ্ছে। তোমার কি কোনোভাবে মাথা খারাপ আছে নাকি? ভিজবে বলছো? এই নাইস জোক। এই একে তুলে দিয়েছো কেন খাটের উপরে? আমি একটু বিদ্যুৎ দেখে নিয়ে যাবো। বৃষ্টিও পড়ছে, নামেই দাও নাকি? না থাক না, ওখানে তো হাওয়া পাচ্ছ। রিমু ভিতরে ঢুকো, বৃষ্টিটা পড়ছে তো। ওই দেখো দেখছে কনফিউজ, দেখো। খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। হ্যাঁ, এখানে এসে জানলার ধারে আমি খাটে তুলে দিয়েছি, জানলাটা খোলা আছে কারণ বাইরে হাওয়াটা বৃষ্টিটা হচ্ছে, একটু রুমটাও ফ্রেশ হবে। ওইখানে চলে গেছে কেন বলো তো? কারণ ওখানে বৃষ্টির ছিটা আসছে, একটুখানি জলগুলো আসছে না বৃষ্টির ছিটা, ওইখানে চলে গেছে। এই দেখো ওর গোটা গায়ে হচ্ছে জল, চকচক করছে। আর ভিজতে হবে না বাবা, তোর চোখ এমনি লাল হয়ে গেছে, আর অবস্থা খারাপ হয়ে যাবে। ওখানে বসেই আছে এখানে, আর জানলাটা লাগিয়ে দিলে কাম করছে। দেখো অবস্থাটা দেখো বাচ্চাটার। ওই দেখো, চলে আয়, এদিকে আয়। আর ভিজতে হবে না। খাটের উপর তুলে দিয়ে এসছি, তাহলে আমরা এখানে খেয়ে নেবো। হ্যাঁ এখানে খেয়ে নি। ও বসে আছে ওখানে চুপ করে। আর দোয়েল হচ্ছে রান্না বান্না করলো,
এই যে এটা হচ্ছে ওই কি মাছ বলে আমি ভুলে গেছি, পাঙ্গাস মাছের ঝাল করেছে। আর এই যে এখানে শসা টমেটো, ভাত অল্প খাবে, মাছ খাবে, আমি একটু দিয়ে খেয়ে নেবো। এই যে একটু চিকেন নেবো, অল্প একটু চিকেন নেবো, বাকিটা রেখে দেবো। আমার খেতে ইচ্ছা করছিল না, ও বললো আমি একা একা ভাত খাবো, তুমিও খেয়ে নাও। ঠিক আছে চলো খেয়ে নিই, ভাতটা শেষ করে দিয়ে আবার একটুখানি অল্প বাটিতে করে ফ্রিজে রেখে দেওয়ার থেকে খেয়ে নেওয়া ভালো। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। বৃষ্টি কম হোক বেশি হোক একটু পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে, ভালো ঘুম হবে আশা করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট। ওইখান থেকে ফুরফুর করে আর ওইখান থেকে ফুরফুর করে হাওয়া দিচ্ছে, ডোরা এখানে শুয়ে আছে শান্ত বাচ্চা, আমার শান্ত বাচ্চা, এখন শান্ত বাচ্চা কিন্তু প্রচুর দুরন্ত।